হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমাদের চ্যানেলে। আবারও চলে আসলাম আপনাদের কাছে কলকাতার আরেকটি সুন্দর জায়গার সন্ধান নিয়ে। মন্দিরে ঢুকতেই এই সুন্দর সমুদ্র মন্থনের দৃশ্য আপনাদের নজর কাড়বেই, যার একদিকে রয়েছে অসুরগণ এবং অন্যদিকে রয়েছে দেবগণ, এবং যার ঠিক ওপরেই রয়েছে কৃষ্ণদেবের আদলে গঠিত জগন্নাথ দেব, এবং মন্দিরের চারপাশে রয়েছে বিষ্ণুর 10 অবতারের গল্প। 90 ফুট এই উচ্চতার সুবিশাল ও বৃহৎ জগন্নাথ মন্দির এখন কলকাতার বুকে। 2024 সালের জুলাই মাসে এই জগন্নাথ দেবের মন্দিরটি দর্শনার্থীদের জন্য খুলে দেওয়া হয়েছে। এই সুন্দর সমুদ্র মন্থনের দৃশ্য দেখে আপনারা ভেতরে ঢুকলেই দেখতে পাবেন যে এখন থেকেই দর্শনার্থীদের ভিড় লেগে গেছে ঠাকুর দর্শন করার জন্য। এবং আরেকটু উপরে তাকালে দেখতে পাবেন মন্দিরের প্রতিটি দেয়ালে রয়েছে অসম্ভব সুন্দর কাজ, এবং মহাভারতের বিভিন্ন চরিত্রও তুলে ধরা রয়েছে। এবং সন্ধ্যার পর এত সুন্দর আলোকসজ্জা নিতান্তই আপনার নজর কাড়বে। এই মন্দির প্রাঙ্গণ অতিরিক্ত পরিষ্কার, যা দেখলেই আপনার চোখ জোড়াবে। মন্দিরটিতে 3টি গর্ভগৃহের মধ্যে প্রথম গর্ভগৃহে ছিল রামচন্দ্র, মা সীতা এবং লক্ষ্মণ। দ্বিতীয় গর্ভগৃহটি খালি ছিল, কারণ আমরা রথযাত্রার সময় গেছিলাম, জগন্নাথ দেব বেরিয়ে গেছিল ততক্ষণ। এবং শেষের গর্ভগৃহে বিরাজ করছিল হনুমান। আচ্ছা, আপনারা কারা কারা এই মন্দিরটিতে গেছেন তা আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং কারা কারা যাননি সেটাও বলবেন। আচ্ছা, এবার তাহলে আপনাদেরকে বলি আপনারা এখানে আসবেন কিভাবে। এই জগন্নাথ মন্দিরে আসার জন্য আপনাদের দেশের যে কোনো প্রান্ত থেকে চলে আসতে হবে বাসে করে এই বিশ্ব বাংলা গেটে। সেখান থেকে অটো বা টোটো করে আপনারা চলে আসতে পারবেন কারিগরি ভবনে, এবং কারিগরি ভবন থেকে পায়ে হাঁটা 2 মিনিটের পথ যদি অতিক্রম করতে পারেন তাহলে আপনারা পৌঁছে যাবেন আপনাদের গন্তব্যস্থল নিউ টাউন জগন্নাথ মন্দির। আর আপনারা যদি হাওড়া বা শিয়ালদা থেকে আসতে চান তাহলে সেখান থেকে এক বাসে করে চলে আসুন এই মন্দিরটিতে। মন্দিরের বাইরে থাকছে সুবিশাল মাঠ, যেখানে পার্কিং এর সুবিধাও আছে। হ্যালো গাইস, আজকে আমাদের ডেস্টিনেশন হচ্ছিল নিউ টাউনের জগন্নাথ মন্দির, তাই তো? একদম। আমরা তো যাচ্ছিলাম, এখন বৃষ্টি হচ্ছে বলে আমরা এখানে দাঁড়িয়ে গেছি, রেস্ট করছি। কি বলবো, বৃষ্টি হচ্ছে, দাঁড়িয়ে আছি, আর কিছু করার নেই। এবার তোমরা ভিউ দেখো এখানকার, দেখি যাচ্ছ ঘুরে। জগন্নাথ মন্দিরের টাইমিং হচ্ছে সকাল 8টা থেকে দুপুর 2টো অবধি, এবং বিকেল 4টে থেকে রাত্রি 8টা অবধি, এবং সন্ধ্যা আরতি 5টার সময় হয়। আপনারা চাইলেই এই মন্দির দর্শন করে আসতে পারেন এই সময়। এবং মন্দিরের একদম পাশেই রয়েছে বনদেবী মন্দির এবং বহু পুরনো হাজরা কালী মন্দির, এবং তার মধ্যে রয়েছে কালী ঠাকুর। এই কালী ঠাকুরের মুখটা দেখলেই আপনার মন জুড়িয়ে যাবে। কি সুন্দর না? এখনও নির্মাণ কার্য চলছে, কিন্তু এখনই এতটা সুন্দর যা দেখলে চোখ ফেরানো যাবে না। তার এক ঝলক একটু রূপ দেখে নিন।
এই জায়গাটা দেখুন, মন্দিরের আলোকসজ্জা দেখে আপনাদের কি মনে হচ্ছে? দেখে মনে হচ্ছে না দেবলোকের রাজপ্রাসাদ? মন্দিরের সন্ধ্যা আরতি উপভোগ করা হয়ে গেলে আপনারা এখানে বসে নিতান্তই প্রিয়জনের বা ফ্যামিলির সাথে সময় কাটাতেই পারেন। মন্দিরের সৌন্দর্য আপনার উপভোগ করার জন্য এই সময়টা বেস্ট সময়। এবার এক ঝলকে একটু মন্দিরের ভিতরের দৃশ্যটা দেখে নিন, এতটাই সুন্দর যে আমার কিছু বলার দরকার নেই, শুধু আপনারাই দেখুন। দাও 100 মতো দিয়ে দাও। 100 মতো দিয়ে দাও। না 200 দিয়ে দাও। 100 দাও 100 এই সুন্দর সুন্দর ব্লগ পাওয়ার জন্য আমাদের ED ব্লগস 1M চ্যানেলটাকে আপনাদের ফলো করতে হবে এবং জানাতে ভুলবেন না আজকের ভিডিও আপনাদের কেমন লেগেছে। সাবস্ক্রাইব। টাটা।